ও সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়েরা, গুনাহওয়ালা চোখ নিয়ে তো মালিক দেখা যায় না। চক্ষুটা বন্ধ কইরা হাতটা উপরের দিকে তুইলা গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে দিল থেকে একটা ডাক দিয়ে বলি আল্লাহ, দিল থেকে ডাক দিয়ে বলি আল্লাহ। ও যুবক, কত গুনাহ করছস আল্লাহ কারো কাছে বলে নাই, কাউরে জানায় নাই। আমার আল্লাহ পানিও বন্ধ করে নাই, বাতাসও বন্ধ করে নাই। আমার আল্লাহ কারো কাছে তোর গুনার কথা ফাঁসও করে দেয় নাই। মানুষ শুধু যদি জানতো তাহলে তোর জুতা দিয়ে পিটাইয়া সমাজ থেকে খেদাইয়া দিত। আমার মাওলা কত দয়াবান। আজকে পাইকপাড়া মাদ্রাসায় আমার মাওলা তোরে ডাকে, বান্দা আমার কাছে একটু আত্মসমর্পণ কইরা আমি আল্লাহরে একটা ডাক দিয়ে মাফ চাইয়া বল আল্লাহ। ডাক দাও, কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ। চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। ও যুবক, কার পিছনে পাগল হইছিস? দুনিয়ার কেউ তোর আপন না রে যুবক। তুই যারে আপন মনে করস আসলে সে তোর আপন না রে ভাই। আজকে যদি তোর ক্যান্সার হয়ে যায়, কোথায় তোর প্রেমিকা, কোথায় তোর বাবা মা? সবার উপরে তুই বোঝা। আজকে যদি তোর ক্যান্সার হয়, আজকে যদি তোর কিডনি 2টা অকেজ হয়ে যায় রে যুবক, তোর প্রাণের বিবিও তোরে আর আগের মতো ভালোবাসবে না রে যুবক। কার পিছনে পাগল হইলি, কার পিছনে দেওয়ানা হইলি রে যুবক? আগামীকাল তুই দুনিয়ায় থাকবি কিনা কোনো গ্যারান্টি নাই রে যুবক। কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পা 2টা হারাইয়া পঙ্গু হয়ে যায়। কোথায় সেই রঙিন দিনের বন্ধু বান্ধব? মালিক ছাড়া তোর কেউ আপন না রে যুবক। ও বৃদ্ধ বাবা গো, কেউ আপন না, কেউ আপন না, একমাত্র আল্লাহ আর রাসূল ছাড়া। ও যুবক, ওই আল্লাহরে কলিজার থেকে একটা ডাক দিয়ে বল না আল্লাহ। ডাক দে, কলিজার থেকে ডাক দিয়ে বল আল্লাহ। জিন্দেগির গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই রে আল্লাহ। বল বল আল্লাহ, মাফ করে দাও না আল্লাহ। তোমারে বড় ভালোবাসি, তোমার বান্দা হিসেবে তোমার কাছে ফিরে আসছি। চাইয়ে দেখো, পাইকপাড়ার মাহফিলে তোমার কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদি রে মাওলা। ফিরাইয়া দিও না আল্লাহ। তোমার বন্ধু বানাইয়া নাও আল্লাহ। আল্লাহ বেলালের মতো পাগল বানাইয়া নাও আল্লাহ। উসাইদ ইবনে খুজাইরের মতো পাগল বানাইয়া নাও আল্লাহ। আবু মাহজুরের মতো পাগল বানাইয়া নাও। আবু যর গিফারির মতো পাগল বানাইয়া নাও। আইলাকুল আলামিন কালা হাফসি গোলাম বেলালের মতো আশিক বানাইয়া নাও। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি নেক দিয়া পরিবর্তন করে দাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়া হুয়া ইয়াফআলু মা ইউরিদ। আমিও চাই, আপনিও চান। এই চাওয়া চাওয়ি পর্যন্ত শেষ হয় কোনটা? তিনি রব্বুল আলামিন, তিনি যেটা চায় তিনি সেটা কইরেই ছাড়বেন। কথা কয় না? হ্যাঁ, আমার আশার কাম, আমি আসছি অসুস্থ শরীর নিয়ে, বয়ান করানোর দায়িত্ব আপনাদের। আমি কথা বুঝাইতে পারি নাই, আমি কিন্তু পেছায় ঘুরে কথা বলতেছি, বুঝছেন? বয়ান শুনে নেওয়ার দায়িত্ব আপনাদের। আমি আশার কাম আসছি, আমার চেষ্টা আমি চালাইছি, আর বলছি মালিক তুমি যা করো তোমার উপরে খুশি। আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে কন্যা আলহামদুলিল্লাহ। পিছন দিক দিয়া কয় নাই, দিল থেকে পিছন দিক দিয়া বলেন না আলহামদুলিল্লাহ।
हर्ज खाही बाश लेकिन अंधु के दीवाना बाश हर्ज खाही बाश लेकिन अंधु के दीवाना बाश बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। बुजुर्गी भाव निये अल्लाह रे पावा जाए ना, बुजुर्गी भाव निये मालिक रे पावा जाए ना। मालिक रे पाइते हইলে পাগলামি করতে হয়, চিৎকার দিয়ে বলতে হয় আল্লাহু আকবার। তাই কি লাভ? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় বান্দা জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। নে আমার নাম, নে আমার নাম, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব, খুব মনোযোগ দিয়েন, আর নামগুলো বইলেন আইসে গেলে। উবাই ইবনে কাব, নাম কি? উবাই ইবনে কাব। এর নাম বললেও লাভ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা ওয়ার রাহমাত তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আসলে নিব। রাজি আছিলেন ইনশাআল্লাহ? যুবক তো মেসি রে চিনে, রোনাল্ডো রে চিনে, সাকিব আল হাসান রে চিনে, তামিম ইকবাল রে চিনে, কিন্তু আল্লাহ ওয়ালাদের নাম যুবক জানে না। কথা কয় না? আল্লাহ ওয়ালাদের নাম আসলে সিনার মধ্যে ঢুকাবো। রাজি আছিলেন ইনশাআল্লাহ? আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব, নাম কি? উবাই ইবনে কাব। আমার নবীজি একদিন ডাক দিছে, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় এদিকে আইসো। আসছে। কয় উবাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে, আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি। নবীজি বললেন, উবাই আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। সুবহানাল্লাহ কবেন না? ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। যার উপরে কোরআন নাজিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। আল্লাহু আকবার। উবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়া রইছে, হাওয়া করে কান্দে দেয়, চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। আমার নবীজি বললেন, কি রে পাগল কান্দিস কে? কগো নবীজি, আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছে নি? আল্লাহু আকবার। আল্লাহ বান্দার নাম নেয়, আল্লাহ বান্দার নাম নেয়। নবীজি বললেন, নাম না নিলে কে আমি বলছিনি, আয় আমার কাছে, পাশে ডেকে বসায়। নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শুনায়। আল্লাহু আকবার। শুনাইয়া টুনাইয়া কয়, উবাই তোরে একটা লকব দিব, নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন উবাই ইবনুল কাব। ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। আল্লাহরে যদি ডাকা যায়, ওই ডাকের জবাব আল্লাহ আরশে আজিমে দেয়। আল্লাহরে যদি ডাকা যায়, জমিনে বসে ডাক দিলে মালিক আসমানে জবাব দেয়। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন? বিবি আসিয়া আল্লাহর পাগলি। ফেরাউন ধইরা কয় মালিক রে ছাইরা দে। আসিয়া কয় কি বলিস, মালিক আবার কেমনে ছাড়ে? ফেরাউন কয় ছাড়বি না? কয় না ছাড়বো না, জীবন চলে যাবে, মালিক ছাড়া যায় না। জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, খুব মনোযোগ দিয়েন। লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে, গোস্ত টাইনা টাইনা ছালায়, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে, হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া, গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে গেছে মরুভূমিতে। বালুর মধ্যে চিৎ কইরে শোয়ায়। আজম সখর, বড় পাথর একটা আইনা বুকে চাপ দেয়। আসিয়া যেন মালিকের সাথে গল্প না করতে পারে, আসিয়া যেন মালিকের নাম জবানে নিতে না পারে। যেই না পাথর চাপ দিয়া ফেরাউন সইরা আসে, আসিয়া মালিকের ফোন দেয়, ও মাওলা। আল্লাহু আকবার কবেন না? মালিক কয়, কিরে পাগলি কেমন আছিস রে পাগলি? কয় মাওলা কেমন আছি তো দেখতেছো। কয় পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয় না গো মাওলা না। কয় কেন? কয় মালিক ব্যথা তো লাগে চামড়ায়,
দিলে বড় মজা লাগে রে মৌলা। উলফত মে বরাবর হে वफा हो के जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রেমে পইরা যায়, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, জেলে ঢুকলেও মজা, যা করে তাতেই মজা। এই শীতের মধ্যে বসে রইছে, সব আরাম বাদ দিয়া কয় মজাই মজা, মজাই মজা। কথা কয় না? কয় মালিক মজাই লাগতেছে। খুব মনোযোগ দিয়েন। মালিক বললেন পাগলি। কয় জি মাওলা। কয় কিছু চাবিনি? কয় মাওলা যা চাবো দিবানি। মালিক বললেন পাগলি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার কবেন না? কি চাই দেখেন না। এবার আসিয়া কয় মাওলা যা চাবো দিবানি। মালিক বললেন বান্দি তুই যা চাবি তাই দিব। এবার কি চায় দেখেন না আল্লাহর বান্দি। কয় মাওলা কোরআনে কারীমের আয়াত বলে মাওলা রব্বি বিনিলি ইনদাকা রব্বি, ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে, জান্নাতের কথা বলবো পরে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে, জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি রে মাওলা। মালিক বললেন কি রে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও, তবে এমন জায়গায় দিও যেখানে বৈশা তোমারে পরাণ ভইরা দেখা যায়। এমন জায়গায় দিও না যেখানে তোমারে দেখা যায় না। মালিক রে দেখবার মনে চায়, কার কার মনে চায়? আল্লাহু আকবার কয় না জোরে সুর আল্লাহু আকবার। মালিক রে দেখতে মনে চায়, হাত নামান চায়। ওই কথাই আপনাদেরকে আজকে শোনাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়েন। আমার নবীজি মসজিদে নববীতে বসা, আমার নবীজি বসা, এক বুইরা আসছে নবীজির কাছে। এ বুইরা তো বুইরা সাংঘাতিক বুইরা, সাধারণ বুইরা না। বুইরাও সাংঘাতিক হয় না? বুইরাও সাংঘাতিক হয়, খুব সাংঘাতিক বুইরা। আয়েশা নবীজিরে কয় ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে তাকায়েন, এদিকে, এই যে এই কোনায়, হ্যাঁ এদিকে, এদিকে, অনুরোধ এদিকে, কোনো ডানে বামে তাকাবো না, তাহলে কিন্তু আমি বয়ান সংক্ষেপ করব। আমার অভ্যাস হইল আমি যার সাথে কথা বলি সে যদি, আমার কণ্ঠটা আরেকটু মোটা, আমি যার সাথে কথা বলি সে আমার সাথে কথা বলতে হয়, তাকায় থাকতে হয়, আর নাইলে কথা জমে না, গল্প জমে না। কথা কয় না? হ্যাঁ, গল্প জমতে হইলে কি কয়, তালে তাল মিলাইতে হয়, হাসলে হাসতে হয়, কানলে কানতে হয়। কথা কয় না? হ্যাঁ, একটু গল্প সল্প করতে রাজি আছি নি অসুস্থ মানুষটার সাথে ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। তো ওই বুইরা নবীজিরে বলতেছে ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় তোমার কাছে দেও না কি বলে আসে, নবীজিরে কয় গীত না কি বলে শুনায়, নবীজিরে কয়। আমার নবীজি ওর চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন ওর চেহারায় নূর ঝলমল করে। সুবহানাল্লাহ। চেহারা দেখলে লোক চেনা যায়। কথা কয় না? চেহারা দেখলে বোঝা যায় কয় নম্বরের বাটপার। বোঝা যায়নি? বোঝা যায়। আমার নবীজি তাকাইছে, তাকাইয়া দেখে চেহারায় নূর ঝলমল করে। আমার নবীজি বললেন বাজান তুমি যারে দাও বলো, সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। ও কয় তো ওইটাই। আমার নবীজি বললেন শুনবানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হলে তো নাক ফাটাইতাম, বদমাইশ কি কইলি, হ্যাঁ। আর আমার নবীজি রাগও করে না, ধমকও মারে না, আদর কইরা পাশে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে শুনায়। সুবহানাল্লাহ। পকেটে থুইয়া দেন, কালকে বের কইরেন, আজকে বের করার দরকার নাই। কন্না জোরে সোরে সুবহানাল্লাহ। আমার নবীজি ওই বুইরারে তেলাওয়াত কইরা শুনাইলেন। এ যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার তেলাওয়াত করলেন, আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সব আপনার আমার আমলনামায় এই মুহূর্তে উঠাই দিছে। খুশি না বেজার? শুধু তাই বলে না, এই সূরা এমনই এক সূরা, সূরার নাম সূরাতু ইখলাস। সূরাতু বাংলায় কয় কুল হু আল্লাহ, বাংলায় কি তা আরে কয় না কি বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা কয় হুজুর মাথা তো চুলকায়, যদি কই আলহামদুলিল্লাহ ও এটা চিনি। তো বাঙালি বাংলাই বললাম কুল হু আল্লাহ। কোন সূরা? কুল হু আল্লাহ। কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে, মান ক্বারা কুল হু আল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরা কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করে, কান্নামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, আল্লাহ পাক এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কয় শুধু তাই বলে না, এই সূরা এমনই এক সূরা, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। আমার নবীজির এক সাহাবী ছিলেন, একটু পাগল পাগল ভাব, খুব মনোযোগ দিয়েন। ও করতো কি, ও ইমাম ছিল, ইমাম প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পড়তো কুল হু আল্লাহ, শুধু পড়তো কুল হু আল্লাহ। এর মানে নামাজে দাঁড়ায় আলহামদু পরে, কুল হু আল্লাহ পরে, অন্য সূরা মিলায়। আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদু পরে, কুল হু আল্লাহ পরে, অন্য সূরা মিলায়। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কা, এই সূরা ছাড়া কি আর কোন সূরা নাই? ও চিৎকার দিয়া কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছাইরা দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সবাই কয় ভাই তোর পায়ে ধরে ইমামতি তুই ছাড়িস না, জানো তেন কেউ তোরে ইমাম বানায় নাই, স্বয়ং নবীজি নিজে তোরে ইমাম বানাইছে। চল নবীজির কাছে যাব। গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে। ওগো নবীজি কয় কি, আপনার এই পাগল প্রত্যেক নামাজে শুধু পরে কুল হু আল্লাহ। আমার নবীজি বললেন কি রে বাজান, এই কাম তুমি করনি? ও কয় জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন কেন? কয় গো নবীজি ইন্নী উহিব্বুহা, নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি। আল্লাহু আকবার। নবীজি বললেন এ সূরার প্রেমে কেমনে পড়লি? সবাই তো পয়সা পাতি নারী গাড়ির প্রেমে পড়ে, তুই সূরার প্রেমে কেন পড়লি? কগো নবীজি নামাজে যখন আমি দাঁড়াই এই সূরা তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ, মালিকের সিফাত। আহাদ তিনি এক, অদ্বিতীয়, সমাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউরে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দুনিয়ার কেউ তার সমতুল্য না। ওগো নবীজি নামাজে দাঁড়াইয়া এই সূরা যখন তেলাওয়াত করি, এই সিফাতি আয়নায় আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সোয়াগান নহি হ্যায়। মাওলা কালা ধলা কিচ্ছু দেখেন না, মাওলা তো দিলটা দেখেন, কার দিলে মালিকের মোহব্বত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরার কথা মনে আসেনি? আরে কথা কয় না। আরে কুল হু আল্লাহ সূরা প্রতিদিন পড়বো, রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ রাজি আছি। অন্তত 3 বার। কয়বার? 3টা আঙ্গুল দেখান তো, 3টা আঙ্গুল দেখান তো কয়বার? আর একটু জোরে। 3 বার। সুর দিয়া, 3 বার। তাল মিলাইয়া, 3 বার। পিছন দিয়া, 3 বার। ঘুমায় গেছে 3 বার। কয়বার? 3 বার। কয় দিন? 3 দিন। না না হাত নামাইলে চলবে না, উঠান উঠান মুখস্থ করতে হবে। প্রতিদিন কোন কয় দিন? কয় দিন? মনে থাকবে ইনশাআল্লাহ। কোন সূরা জানি? কুল হু আল্লাহ। কোন সূরা? মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান, পড়েন আমিন। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা মনে আসেনি? বুইরার কথা না ভুলে গেছেন? নবীজি তেলাওয়াত করলেন কুল হু আল্লাহ, খুব মনোযোগ। তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া। দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কালিয়ামাল ইলা ইলাহুনা
তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, কয় মাবুদ তুমি জিন্দাবাদ। নবীজি বললেন কি ব্যাপার, আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস, এত খুশি কেন? এবার পাগল কয় খুশি কেন হব না, আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, নেয় সামান্য দেয় ঝুলি ভইরা। সুবহানাল্লাহ। বলে কেমন কেমন? এই যে একবার সুবহানাল্লাহ বললাম, আমার মাওলা একবার সুবহানাল্লাহ নেয়। বুখারী শরীফের হাদিস, কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আত-তাসবিহাতু নিসফুল মিজান, আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নেক দিয়ে ভরে দেয়। একবার বলে আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, আর কি দেয়? ওয়ায়ামলাউহু, মিজানের যে আরেক পাল্লা আছে, ওই পাল্লাও আমার মাওলা নেক দিয়ে ভরে দেয়। কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, পিছন দিক দিয়া শরীর যেন একটু নড়ে চড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুটো অফ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা অফ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। তবে শর্ত আছে একটা, কয় বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহকে যদি ছাইরা দেয়, বান্দা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে পরাণ ভইরা দেখা যায়। আল্লাহরে দেখতে মনে চায়, কার কার মনে চায়? আল্লাহু আকবার, কন্যা জোরে সরে। শর্ত মাত্র একটা, কয়টা? আর একটু জোরে কোন, কয় কি? কয় কবিরা গুনাহ করা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদ খাওয়া যাবে, মাঝে মাঝে ঠেকে পড়ে গেলে একদম সামান্য অল্প একদম জীবন চলে যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ ধরা যাবে, মিথ্যা বলা যাবে, নামাজ ছাড়া যাবে, বুইনের জমির হক মাইরা খাওয়া যাবে। আছে না নাই? তিতা একটু লাগতেছে বুঝতেছি, তিতা তো একটু লাগে, তবে মাইনা নেন, মাইনা নেন। দুনিয়া জায়গায় এমন। কয় কেমন? কয় মালিক যা বলে, মালিক যা করে মাইনা নাও। কয় তাইলে কি হবে? কয় চোখ যেদিন বন্ধ হবে, তুমিও যা চাইবা, তুমিও যা করবা, মালিকও তাই মাইনা নিবে। দুনিয়ায় তুমি মানবা, আখিরাতে কে মানবে? আরে কয় না, দুনিয়া জায়গায় এমন, মালিক যা বলে, বলেন মালিক, দুই লাইন মুখস্থ করেন তখন, মালিক যা বলে, মালিক যা করে মাইনা নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, আমিও যা চাইব, আমিও যা করব, আমিও যা বলবো, মালিকও তাই মাইনে নিবে। সহজ না কঠিন? বলেন, দুনিয়ায় আমরা মানবো, আখিরাতে আল্লাহ মানবে। দুনিয়ায় আমরা মানবো, আখিরাতে কে মানবে? রাখবো না, ঘুষ ধরবো না, মিথ্যা বলবো। কবিরা গুনাহ যদি বান্দা ছেড়ে দেয়, তো মালিকরে মজা নিয়ে দেখা যায়। তবে মাঝখানে একটা কথা কইয়া নেই, চর্ম চোখ দিয়ে মালিক দেখা যায় না, কেউ দেখতে পারে নাই। কেউ দেখতে, একজন দেখতে চাইছিল, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে আরে খাতিরের খাতির, কথা কয় তো কইতেই থাকে, কইতেই থাকে। আল্লাহ এদিকে তাকায়েন, আল্লাহ পাক জিজ্ঞেস করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা। কয় জি মালিক। কয় তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা কলা হিয়া আসই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটাই ভর দিয়ে 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 চলি। অহুস্যু বিহা আলা গনাম, ছাগলের জন্য পাতা পাইরা ছাগল রে খাওয়াই।
প্রশ্ন করে একটা, মাগার উত্তর দেয় তিনটা। সুবহানাল্লাহ কবেন না? তাই কেন? কয় মালিক তোমার সাথে কথা বলি মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে, ছাড়তে তো মনে চায় না রে মাওলা। আশেক আর মাশুকের কথা খাটো হয় না লম্বা হয়? কত লম্বা? ওই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন। যুবক, এই যুবক, 14ই ফেব্রুয়ারি ফোনে কথা কয়। যুবক একদল আছে না নাই? এই ফেব্রুয়ারি মাস চলতেছে, জঘন্য মাস, জঘন্য মাস। কি কয়, বেইজ্জতির মাস। এই মাসে কত যে ডে আছে যুবকরা ভালো জানে, আমরা বলতে পারবো না। কথা কয় না? আসেনি? আছে আপনাদের এলাকায়? একটাও নাই এমন আল্লাহর ওলি না? মেলা আগের ঘটনা। ঘুমাইছে আমার এক ভাইয়ের সাথে, সম্পর্কের ভাই। গরমের দিন খেতা একখান মুড়ি দিয়ে ঘুমাইছে। খেতা না কাটা, কি কয় আপনার কথা সেটা? খেতা। গরমের দিন খেতা মুড়ি দিছে। আমি কই কিরে খেতা মুড়ি দিস কে, গরম লাগে না? কয় না না। তখন তো বুঝি নেই যে প্রেম রোগীর গরম নাই। তো ঘুমাইছে। রাত্র বাজে 3টা। হঠাৎ শুনি কি ওই খেতার মধ্য থেকে গায়েবী আওয়াজ, হ্যাঁ ব্যাপার কি? জিনে জিনে ধরলো নি, বোবাই ধরে না ঘুমের মধ্যে? বোবাই টোবাই ধরলো নি, আয়াতুল কুরসি পইরা সাইরকুল পইরা ফুটু দিয়া কেতা দিছি টান, দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো চাই রয়েছে। আমি কিরে ঘুমাইস নেই? কয় না। আমি ঘুমাইস নেই কেন, কি করিস? কয় মোবাইলে কথা বলতেছিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কর না। আমি কই এত কথা কেমনে কইস, পেটে আটে কেমনে? আমরা দিয়ে এত কথা বলতে পারি না। কয় ভাই তুই বুঝবি না। আমি কই কেন? কয় খালি কথাবার্তা তো কিচ্ছুই নাই, আমিও জানি। কয় তাহলে কি করিস? আমি শুধু হু কই, সে শুধু হি কয়। আমাকে তো মজা লাগে। যার সাথে যার ভাব আছে তার আওয়াজ শুনলেও লাভ আছে। কথা কয় না? হ্যাঁ যুবক, আছে না নাই? আশেক আর মাশুকের কথা মেলা লম্বা হয়। একদিন মুসা আলাইহিস সালাম বইলে পড়ছে, মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা। ওয়ালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, একবার দেখা দিবানি রে মাওলা। মালিক বললেন লাং তারানি। মুসা পাগলামি করিস না, সবকিছু নিয়ে পাগলামি চলে না। তুই চর্ম চোখ দিয়ে আমি মাওলারে দেখতে পারবি না। মুসা কয় মাওলা তোমারে ছাড়বো না। আল্লাহ কয় পারবি না। মুসা কয় ছাড়বো না। রাগী মানুষ ছিল তো। আল্লাহ বললেন ঠিক আছে। রাজি হইলেন। আয় ওই যে তুর পাহাড় দেখছিস নি? কয় হ। কয় আয় তুর পাহাড়ে আমি মালিকের নূরের সামান্য ছটা ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাহলে পূর্ণ দেখা দিবানে। মুসা কালিমুল্লাহ তো আনন্দে আত্মহারা নাচতে নাচতে চলে গেছে মালিকের দেখতে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে। জালাহু দাক্কা, পাহাড় ওই নূরের তাজাল্লি সহ্য করতে না পাইরা গুড়া গুড়া হইয়া মাটির সঙ্গে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ। টুপি উইরা কোথায় গেছে খবর নাই, জামা কাপড় পুইরা ছাই, নাকে ধুলা, কানে ধুলা, চোখে ধুলা। মেলাক্ষণ পরে হুশ আসছে। উইটা কয় কিসে? কয় না না না। কয় মালিক আর তোমারে জ্বালাবো না রে মাওলা, এই বিষয় আর তোমারে বিরক্ত করবো না। জান্নাতে যাইয়া পরাণ ভইরা দেখবো রে মাওলা। কার কার মনে চায় জান্নাতে যাইয়া মালিকের পরাণ ভইরা দেখবার মনে চায়? আল্লাহু আকবার। কন্যা যেই কথা বলতেছিলাম, জান্নাতে যাইয়া মালিকরে দেখবো ইনশা। সুরতটা কেমন হবে? এই এখন 5-7 মিনিট ডানে বামে তাকানো যাবে না, চুলকানো যাবে না। এদিকে বাদাম তো খাওয়াই যাবে না। যদি কেউ বাদাম খোর চোখে পরে বাদাম নিয়ে নিব, বাদাম খাওয়া যাবে না। এদিকে তাকাইয়েন খুব মনোযোগ দিয়া, কোনো দিকে তাকানো যাবে না। কেমন হবে জান? এই মোবাইল টিপলে মোবাইল নিয়ে যাবো, খবরদার। 5-7 মিনিট ডানে বামে তাকানো যাবে। রাজি আছি ইনশাল্লাহ?
কেমন হবে জান্নাতে মালিকের দর্শন, ওই বর্ণনা আমি আপনাদেরকে দিব। তিরমিজি শরীফের হাদিস, খুব মনোযোগ দিয়েন। ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটা মজমা মিলাবে, ওয়াজ মাহফিল মিলাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহফিল মিলায় কে? খালি বলে মোল্লারা মিলায়, মাহফিল মিলায় কে? তাহলে বোঝা গেল মাহফিলের মূল সভাপতি কে, প্রবর্তক কে, প্রতিষ্ঠাতা কে? যারা মাহফিলে বাধা দেয় তারা আল্লাহর শত্রু না বন্ধু? বুঝে কেন কথা কি বুঝতে আছেন আমি কোন দিক দিয়ে মারতে আছি? হ্যাঁ বুঝছেন, আমি সব খুলে কব না। ও মেরে মোহতারাম ভাই, ও মাহফিল মিলায় আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা আয়। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, খুব মনোযোগ দিয়েন। জান্নাতের মাঝখানে একটা স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি হুর, ওই হুরেরা গান গাইতে থাকবে ওই মাহফিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মজার সুর, ওই সুর তো আর আমার কণ্ঠে নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। হাদিসে পাকে যেই শব্দগুলো পাইছি, খুব মনোযোগ দিয়েন। হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া এই গান শুনতে থাকবে আর নাচ দেখতে থাকবে। হুরেরা নাচতে থাকবে আর গাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতে থাকবে শরাবের পেয়ালা, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা এক এক বসায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে, পেট খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ মাতাল হবে নি ওই শরাব, কয় না মাতাল হবে না, ওটা পবিত্র শরাব। শরাবান তাহুরা, পবিত্র শরাব, ওটাই মাতাল হয় না। দুনিয়াটাই তো মাতাল হয়, পচা গান্দা, সেন্স আউট হয়ে যায়, মাঝে মাঝে লুঙ্গি খুলে যায়, কথা কয় না। এক পাগলরে দেখি বিদ্যুতের খাম্বা, রাত বেরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক পাগলরে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, খাম্বারে জড়াই ধরে কয়, জান তুমি কেমন আছো? ড্রাইভার কয়, হুজুর ও খাইছে, ওরে কিছু কহেন না। আর এক পাগলরে দেখি ব্রিজের উপরে দাঁড়ায়, কয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন? আছে না নাই? আরে কথা কয় না। দুনিয়ারটা খাবো না, জান্নাতে যাইয়া শারাবা তাহুরা পান করবো, রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? দুনিয়ার মদ খাবো না, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। ও মেরে মুহতারাম ভাইও, এই জান্নাতি হুরদের গান চলতে থাকবে একাধারে 70,000 বছর। সুবহানাল্লাহ। হুজুরে কোন এই তোরা আসতে কইস, পিছন দিক দিয়ে মুরব্বিকে কইতে দে। কয় দুনিয়ার 70,000 বছর না, জান্নাতি 70,000 বছর। কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন সমান সমান কত কোটি বছর আল্লাহ ভালো জানে। 70,000 বছর পর আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। জি মালিক। কয় থামো এবার। সমস্ত হুরেরা থামবে, আল্লাহ পাক ডাক দিবেন ফিডব্যাক নেওয়ার জন্য। আমার মাওলা কেমন মাওলা, কেমন মাওলা। গান তো শোনাই শোনায়, আবার ফিডব্যাকও নেয়। ডাক দিয়ে বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? কয় মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা
এর চাইতে মজার সুর এও আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন, আমার দাউদ তুমি কোথায়? লাব্বাইকা ইয়া রাব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে। আরে মজার সুর ছিল ওনার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচতে থাকতো। সমুদ্রের মাছ সব কিনারে আইসা যাইতো, আসমানের পাখি জমিনে নামতো। কয় কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। এত মধুর তেলাওয়াত ছিল, সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের নেয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবে, খুব মনোযোগ দিয়েন। আবার পার হয়ে যাবে একাধারে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দাউদ। কয় জি মাওলা। কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস পাক বলবেন, কিরে জান্নাতীরা, এবার কেমন লাগলো? কয় মালিক, কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়। মালিক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি মঞ্চে উঠবে। আমার নবীজির সুর কত মধুর জানো? ও পাইকপাড়ার উম্মতেরা জানো আমার নবীজির সুর কত মধুর ছিল গো? ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই, নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া, খুব মনোযোগ দিয়েন, লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে আইসা সবগুলো কপালে কপালে খাইছে গুতা। এটা আপনার দেশে কি কয়, ঠুয়া না গুতা? সবগুলো খাইছে গুতা। এখন একজন আর একজন রে কয়, কিরে দোস্ত এত রাত্রে এখানে কি করিস? ওকে আগে তুই ক তুই কি করিস, ওকে আগে তুই ক তুই কি করিস। সমানে গুতে গুতি চলে, কেউ আর বলে না, কারণ সবাই তো একই অপরাধে অপরাধী। পিছন দিয়ে বুদ্ধিজীবী একটা কয়, ভাই কয় কি কয়, গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যে এই রাস্তায় আসি, এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও। গুতাইয়া লাভ নাই। নেতারা কয়, না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। কয় কেন? কয় এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? আচ্ছা, যেই লাও সেই কোনো সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, পিছনে তুমিও না, কেউ আসতে পারবে না। হা জয় যুক্ত হইল, হা জয় যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা সাইবা আবু জেহেল সব বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুপ কইরা যাবো, শুইনা টুইনা পুট কইরা এসে পড়বো। সুবহানাল্লাহ কয় না? উতবাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, আবু জেহেলও কয় আমি একা। সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হয়েছে একসাথে জমা। মজা নিয়ে শুনছে, শোনা টোনা শেষ। আজকে তো আর কোনো টেনশন নাই, খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় 3 রাস্তার মোড়ে আইছে। আইসা আবার খাইছে গুতে। কিরে গতকালকে নিয়ম করলাম, আজকে ভেঙে ফেললি। নেতারা রাগ হয়ে গেছে। পাতি নেতারা কয়, এই
বেশি চিল্লি করিস কে, চোরের মার বড় গলা। আমরা তো পাতি নেতা, আমরা আইছি, তোরা তো বড় নেতা, তোরা আইলিকা। সমান গুতাগুতি চলে। পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী চিৎকার দিয়ে কয়, ভাই গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। আর কোনো কড়াকড়ি নাই, ডাইরেক্ট কল্লা নিব। কে পারবি? ওমরে ফারুক রে রাজি করছে আমার নবীজির কল্যাণ নিতে। খুব মনোযোগ দিয়েন। তখন ওমরে ফারুক মুসলমান হয় নাই, আমার নবীজির কল্যাণ নিতে যায়। ওদিক দিয়া দারুল আরকামে নবীজি হাত তুলে দোয়া করে, মালিক আবু জেল অথবা ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও। কয় কেন গো মাহবুব? কয় মাওলা আমার আবু বকর মাইর খাইছে। খানায় কাবায় হযরতে আবু বকর নামাজে দাঁড়ায়, উটের নারী ভুরি আইনা কাফেররা আবু বকরের মাথার উপরে চাপাইয়া দেয়, মাথা নাড়াইতে পারে না। আবু বকরের মা আইসা ওই নারী ভুরি সরায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথা উঠায়। মায়ের হাতে ছিল দুধের পেয়ালা, ডাক দিয়ে কয়, বাবা মেলা মাইর খাইছিস, একটুখানি দুধ খাইয়ে নে। আবু বকর ডাক দিয়ে কয়, মা কি বলো? আমার পেয়ারা নবীর চেহারা না দেখা পর্যন্ত আমি আবু বকরের গলা দিয়ে এক ফোঁটা পানিও নামবে না। চলো মা নবীজির কাছে যাব। মা ডাক দিয়ে কয়, আরে বেহাইয়া, যার জন্য মাইর খাস তার নাম আবার মুখে নিস, তোদের কি লজ্জা শরম নাই? ও মেরে মোহতারাম ভাইও, সাহাবা একরাম যত কষ্ট করছে তবুও তারা নবীরে ছাড়ে নাই, আল্লাহরে তারা ছাড়ে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব মনোযোগ দিয়েন। আবু জেহেল জামা কাপড় সব টাইনা খুলছে, তল পেটে চাপ দিয়ে ধরছে, পায়ের গোড়ালি দিয়া চাপ দিয়ে ধইরা। পাশে ছেলে আম্মার চাইয়া মায়ের এই করুণ দৃশ্য দেখে। সন্তানের সামনে মারে উলঙ্গ কইরা নির্যাতন করে, গলা কাটা মুরগির মতো সুমাইয়া ছটফট করে। আবু জেহেল কয়, ও সুমাইয়া, মালিকরে ছাইরা দে, নবীরে ছাইরা দে। সুমাইয়া কয়, জীবন যাবে, নবী ছাড়া যায় না। লোহার বর্ষা দিয়া লজ্জাস্থানে খোঁচাইতে রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় দেয়। সুমাইয়া কয়, মালিক তুমি দেখো, তোমার জন্য আমারে আবু জেহেল মারে রে মাওলা। মালিক বললেন, সুমাইয়া কান্দিস না, আয় আমার কাছে। কয়, মাওলা তুমি কি দিবা? কয়, আবু জেহেল তোর জামা খুলছে, আমি सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। ও বাজান না, দিলটা একটু নরম করে দেন। কেমন কষ্ট তারা করছে, তবুও নবীরে ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই। মুতার যুদ্ধে খুব মনোযোগ দিয়েন। হযরতে জাফর ইবনে আবি তালেব, উনি সেনাপতি ছিলেন, ওনার হাতে ছিল ইসলামী পতাকা। ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। কয়, তাহলে কি করবি? কয়, ধর জাফর রে। একযোগে হামলা করে। খুব মনোযোগ দিয়েন। জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কবজি বরাবর কোপ দেয়। এত জোরে আঘাত করে, হাড্ডি থেকে হাড্ডা আলাদা হইয়া দূরে ছিটকে চলে যায়। জাফর আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা। কয়, কি করবি? কয়, ডাইন হাত কাটা গেছে, আমি বাম হাত তো এখনো আছে। আল্লাহু আকবার কল্লা। বাম হাত দিয়া ওই ঝান্ডারে উঁচু করে ধরে। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইটা দূরে ছিটকে চলে যায়। জাফর মালিক রে ডাক দিয়ে কয়, মালিক তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা, তোমার নামে আমি ধুলা জড়াইতে দিব না। কয়, কি করবি? কয়, জমিনে চিত হইয়া শুইয়া পড়ে, দাঁত দিয়ে ওই ঝান্ডারে কামড় দিয়া বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে আর কয়, মাওলা তুমি দেখো, জীবন থাকতে তোমার নাম আমি মাটিতে পড়তে দেই নেই রে মাওলা। কাফেররা ওনার বুকের উপরে তীর মারে, একটা নয় দুইটা নয় 52টা তীর। ওনার কলিজাটা ঝাঁঝরা হয়ে যায়। উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া ছাইরা চলে যায়। খালিদ বিন ওয়ালিদ থাবা দিয়ে ওই ঝান্ডা হাতে নেয়। আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধ বিজয় দান করে দেয়। আমার নবীজির কানে
এই কারগুজারি যখন শোনানো হয়, ওগো নবীজি আপনার জাফরের দুইটা হাত কেটে ফেলছে। আমার নবীজির চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। মালিক, আমার জাফর ওরা এমন নির্মম ভাবে হত্যা করলো রে মাওলা। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মাহবুব আপনি এক ফোঁটাও কাঁদেন না। কয় কেন? কয় জানেননি আমি আল্লাহ জাফর রে কি দিছি? কয় মালিক কি দিছো? কয় জাফর আমি আল্লাহরে দুই হাত দিয়ে দিছে। আমি আল্লাহ জাফরের হাতের বিনিময়ে দুইটা ডানা দিয়ে দিছি। ইয়াতিরু বিজালাহিহি হাইসু শাফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই দুই ডানা দিয়া উইরা উইরা ঘুরে বেড়ায়। উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে উম্মত মনোযোগ দিয়ে শুইনো, পাকপাড়ার উম্মতেরা, উহুদের যুদ্ধের দিনের ঘটনা জাননি। আমার নবীজিরে কাফেররা প্রতিজ্ঞাবদ্ধ হয়, আজকে মুহাম্মদ রে জিন্দা ছাড়া যাবে না। এত পাথর আমার নবীজিরে নিক্ষেপ করে, যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীজিরে পাথর মারতে 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 আমার নবীজির কপাল মোবারক ডান পাশ দিয়ে ফাটাইয়া ফেলে। আমার নবীজি লোহার একটা হেলমেট পরা ছিল, শিরোনাস্ত্র, ওই শিরোনাস্ত্র ভাঙ্গা ছোট্ট একটা লোহার টুকরা নবীজির কপালের ডান পাশ দিয়ে ঢুকে যায়। আমার নবীজি ব্যথায় কাতরায়, ব্যথায় কাতরাইতে কাতরাইতে রক্তকরণ হইতে হইতে নবীজি বেহুশ হইয়া চিত হইয়া গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায় ফদকুতিলা মুহাম্মদ। মুহাম্মদ তো দুনিয়াতে নাই, উনি তো দুনিয়া ছেড়ে চলে গেছে। সাহাবীরা এই কথা শোনার পর প্রতিজ্ঞাবদ্ধ হয়, নবীজি যদি না থাকে আমি থেকে কি লাভ? উহুদের ময়দান থেকে বাড়ি ফিরে যাব না। নবীজিরে তালাশ করে, নবী কই, আমার নবী কই? তালাশ করতে 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 গর্তের মধ্যে যাইয়া পায়। হে খুব মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরাম নবীজিরে টাইনা তুলে তুলে দেখে লোহার একটা আংটা নবীজির কপালের মধ্যে ঢুকে রইছে। এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই তোরা কোনো চিন্তা করিস না। কয় কেন? কয় দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে, বিসমিল্লাহ বইলা দুই সামনের দুই দাঁত ওই আংটার মধ্যে লাগাইয়া বিসমিল্লাহ বলে টান দেয়, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে খেয়াল নাই, আবার দাঁত লাগায়, আবার টান দেয়, আবার দাঁত ভেঙে যায়। 3 বার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে। কত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দিব না। কয় কি করবি? কয় আমি খাইয়ে নিব। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে, দুই ঠোঁট লাগাইয়া চুকচুক করে সমস্ত রক্ত খাইয়া নেয়। নবীজি বলে, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো আসল কাম তো হয় নাই, নবীজিরে তো মারা যায় নাই, মুহাম্মদ রে তো মারা যায় নাই। কয় তাহলে কি করবি? কয় চতুর্দিক দিয়ে তীর মার। খুব মনোযোগ দিয়ে, কত করুণ ওই উহুদের ময়দান। চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করে। সাহাবা একরাম টেনশনে পড়ে যায়, একখান ঢালও নাই, একটা তরবারিও নাই। কি দিয়ে নবীজিরে বাঁচাবো? কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী ডাক দিয়া কয়, ভাই তোরা চিন্তা করিস না। কয় কেন? কয় ঢাল নাই তো কি হইছে, তরবারি নাই তো কি হইছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। নবীজিরে মাঝখানে দাঁড় করাইয়া চতুর্দিক দিয়ে মানব বর্মরচনা করে। একজনের কাঁধের সঙ্গে আর একজনের কাঁধ হাতের সঙ্গে হাত লেগে যায়। চতুর্দিক দিয়ে নবীজিরে ঘিরে ধরে, তীর যেন নবীজির গায়ে লাগতে না পারে। চতুর্দিক দিয়ে তীর আসে, কারো চোখে লাগে, কারো কপালে লাগে, কারো বুকে লাগে। মৃত্যুর কোলে ঢলে পড়ে, ফিরে ফিরে চায় আমার নবীজি কেমন আছে গো। নবীজির কোন তীর লেগে গেল কিনা। ডাক দিয়ে কয়, গো নবীজি আপনি কোনো চিন্তা কইরেন না, গদ্দুরুসাকুম, আপনি মাথাটা নামাই রেখেন, আপনার টেনশন নেই, আমাদের বুক আছে। একটা বুক থাকতেও আপনার গায়ে তীর লাগতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ বুকে এসে তীর লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয়, ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি আল্লাহর জান্নাতে ঢুকে গেছি। জবানে বের হয়, মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর মুখ দিয়ে বলে আমি তো কামিয়াব হয়ে গেছি, আমি তো কামিয়াব হয়ে গেছি। বলে কেন? কয় নবীর জন্য জীবন দিছি, আমার আর কিসের চিন্তা গো।
আমার তো কোনো চিন্তা নাই। কাফেররা দেখলো না, আরে এইভাবে তো নবীজিরে হত্যা করা যাবে না। কয় কি করবি? কয় উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো। পাহাড়ের চূড়ায় ওঠ, উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারলে তো আর বুক দিয়ে ফিরেইতে পারবে না। সাহাবা একরাম টেনশনে পড়ে যায়, এখন কি দিয়ে তীর ফিরাবো? কাফেররা তো পাহাড়ের চূড়া থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তীর মারা আরম্ভ করে। সাহাবা একরাম টেনশন করে, ঢাল নাই, কি দিয়ে ফিরাবো? আগে তো বুক দিয়ে ফিরেইছি, সামনে দিয়ে তীর আসছে, পিছন দিয়ে তীর আসছে, পিঠ দিয়ে ফিরেইছি, উপর দিয়ে তীর, কি দিয়া ফিরাবো? হযরতে তালহা কয়, ভাই তোরা সইরে যা। কয় কেন? কয় তোদের কোনো টেনশন নাই, দেখ কি করি। কয় কি করবি? কয় আল্লাহর সাথে আমার কথা আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, তল্লার হাত নবীজির মাথা বরাবর উপরের দিকে উঠে যায়, বিসমিল্লাহ বলে শুধু ঘোরে আর ঘোরে আর ঘোরে আর ঘোরে। মালিক জানে আর তলহা জানে আল্লাহ পাক তল্লার হাতের মধ্যে কি দিয়ে দিছিল। চুম্বক যেমন লোহার টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তল্লার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় 72টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। একটা তীরও নবীজির গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, 72টা তীর। এই হাত কি আর হাত আছে? হাতটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, হাড্ডিগুলো ভাঙ্গা গুড়া গুড়া হয়ে গেছিল। নবীজি বললেন, তলহা তু খয়রু উহুদ, তল্লা উহুদের বীর শ্রেষ্ঠ উপাধিও পাইল। সাহাবীরা কয়, ভাই তলহা কয় কি হাতের কি অবস্থা? কয় হাতের রক্ত সব ছিঁড়ে গেছে, হাত তো নাড়াইতে পারি না, হাত তো অকেজো হয়ে গেছে। সাহাবীরা কয়, ভাই জামিনী নবীজির কাছে। কয় কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমিও জানি আমার নবী যদি আমার হাত ছুঁয়া দেয় ভালো হয়ে যাবে, কারণ আমার নবীজির হাতে এত বরকত, এত রহমত। আমার নবীজি কোনো ভাঙ্গা হাড্ডিওয়ালা ব্যক্তিরে যদি ছুঁয়া দিত, আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী, আবু রাফেরে মারতে গেছে, দোতলা বাইয়া উঠছে, কমিনারে মারছে, নামার সময় শেষ সিঁড়ি নামতে যাইয়া হাড্ডি গেছে ভাঙ্গা, পা গেছে মুচকা, হাড্ডি মাঝখান থেকে ভেঙে গেছে, পাগড়ি দিয়ে ওই পা বাঁধছে। খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে, ওগো নবীজি কমিনার বাচ্চারে মারছি ঠিক, কিন্তু পাটা একটু ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন, কোথায় তোমার পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমতুল্লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগাইল। আমার নবীজির হাতে এত বরকত ছিল যে নবীজি এক সাহাবীর চোখে তিল লাগছে, তিল লেগে চোখ গেছে উইঠা, ওই চোখ হাতে নিয়া মনে মনে কয়, ডাক্তার থাকলে তো ডাক্তারের কাছে যাইতাম, হাসপাতাল থাকলে হাসপাতালে যাইতাম, আমাদের তো কেউ নাই, আছে শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, ওগো নবীজি চোখটা একটু ভালো করে দেন। নবীজি বললেন, বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। পাগল কয়, ওগো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখটাও চাই। সুবহানাল্লাহ। কালকে কইেন দাও। ওই চোখ হাতে নিছে, জায়গা মতো লাগাইয়া বিসমিল্লাহ বলে ডলা দিয়ে দেয়। আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে ভালো করে দেয়। এত বরকত ছিল আমার নবীজির হাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুক সাইজ, খুব মনোযোগ দিয়ে ছাগল চড়ায়। আমার নবীজি আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মরুভূমির ভিতর দিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ও আব্দুল্লাহ। কয় কি? কয় তৃষ্ণা লাগছে, একটু দুধ খাওয়াবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, না, মালিকের অনুমতি নাই। কয় তাহলে একটা ছাগল আমারে দিয়ে দে, বেঁচে ফেলা। কয় না, তাও অনুমতি নাই। সুবহানাল্লাহ কয় না। কয় তাইলে খাওয়াবি কেমনে? কয় কোনো কায়দাই নাই। তো নবীজি বললেন, আচ্ছা এমন একটা ছাগল কি দিবি আমারে? কয় কেমন? কয় যেটা খাসি, অর্থাৎ কারোর সাথে মিলন হয় নাই, পেটে বাচ্চাও নাই, এমন একটা ছাগল আমার কাছে আনবি। কয় কেন? কয় দুধ খাবো। আব্দুল্লাহ আসে আর কয়, হ এটাই বুঝি দুধ হয়। সুবহানাল্লাহ কয় না, দেখছেন? এটাই বুঝি দুধ হয়। আনছে, আইনা নবীজির হাতে দিছে। নবীজি বিসমিল্লাহ বলে ওলানে হাত দিতে দেরি, ওলান দুধে ভরপুর হয়েছে। আমার নবীজির হাতে এত বরকত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালহা
যে নবীজি যদি আমার এই ভাঙ্গা হাড্ডি ছোঁয়া দেয় তো জোড়া লেগে যাবে, হাত ভালো হয়ে যাবে, কিন্তু যাব না। কয় কেন? কয় এটা রাইখে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এটা বের করে দেখাবো। কয় মালিক দেখো না, তোমার মাহবুবের হেফাজতের জন্য আমি তো আল্লাহ আমার হাতকে প্যারালাইজড বানায় ফেলছি। ও মাওলা, এই উসিলায় ও মাওলা তোমার মাহবুবের সাথে আমারও তুমি জান্নাত দান করে দাও। তেরে মাহবুব কে ইয়া রব शबागत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি मोहब्बत আছে কার কার? আসেনি ভালোবাসা? তলহার মতো হাত দিতে রাজি আছিলি, জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক দেয়, আশিকে রাসূলুল্লাহ মাথায় কাপড় বেঁধে রাজপথে জীবন দিতে, রক্ত দিতে কারা কারা রাজি আছো পাইকপাড়া থেকে ইনশাআল্লাহ? ইসলামের শত্রুরা হুশিয়ার শব্দ, ইসলামের শত্রুরা কাফের কাফের, কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই। বলিয়ে বলিয়ে সংসদে আইন আছে? আইন চাই কি চাই না? কথা কয় না? বলেন নবীর পরে নবী নাই, পিছন দিয়ে কয় না, পিছন দিয়ে কয় না। মাস্টার মনে হয় একটু বাইরে গেছে, মাস্টারটা কমাই দাও হালকা। নবীর পরে নবী নাই, এই আওয়াজে হবে, জোরে কর। নবীর পরে নবী নাই, সংশোধিত এখন নাই। সংসদ আসেনি, কথা কয় না। হেতিরা ফলানের পরে সংসদ আসেনি। তবে যদি সংসদ হয়, যদি সংসদ হয়, সংসদে যেই যাবে, আমার আগে কে যেন লম্বা চূড়া বয়ান করলো, আমি নাম জানি না, আপনাদের এলাকার কোন নেতা হবে, নাম কি? বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ওনার কাছে আপনারা অনুরোধ আহ্বান জানাবেন যে ইশতেহার ঘোষণা করো, সংসদে যাইয়া কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা কিনা আগে বলো। ঠিক কথা হয় না? ইমানি দায়িত্ব হিসেবে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর বেশি না, আপনাকে কষ্ট হয়ে যাইতেছে, আর অল্প কিছু সময়, খুব মনোযোগ দিয়ে। যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যাই। শুনেন, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। মনে আছে ছিলাম জান্নাতে, কোথায় ছিলাম? জান্নাতে। আমার নবীজির কল্যাণীতে যায় কে যেন, ওই যে ভুলে গেছে, পিছন দিক দিয়ে কথা কয় না, কে? হযরতে ওমর। তো নবীজি দোয়া করে, মালিক আবু জেহেল তো ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও। কয় কেন? কয় ইসলামরে একটু শক্তিশালী বানাও। ও মাওলা মেলা দুর্বল, আমার সাহাবীরা মাইর খাইতেছে মাওলা। মালিক বললেন, পেয়ারা কারে নিবা? কয় মাওলা যারে দাও তারে নিব, তবে ওমর রে একটু বেশি পছন্দ। সুবহানাল্লাহ কয় না? মালিক বললেন, মাহবুব তুমি যারে পছন্দ করলা, আমি আল্লাহ তারে পছন্দ করে নিলাম। সমস্ত সাহাবী তলেবে রসুল আর ওমরে ফারুক মাতলুবে রসুল। এর মানে হইল সবাই নবীজিরে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমর রে নিজে চাইয়া নেয়। সুবহানাল্লাহ কর না? আমার নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে, মনে আছে না? ভুলে গেছেন? নবীজি তেলাওয়াত করবে, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। ভলিউম কমাই দাও হালকা, ভলিউম কমাও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমি জানি আমার সুর ভালো না, অসুস্থ মানুষের আবার সুর কিতা, এরপর একটু কন্যা আল্লাহু আকবার।
সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, মাহবুব, কয় জি মাওলা, এদিকে তাকায়, লক্ষ্য করেন, থামেন। নবীজি থামবে। আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা, কেমন লাগলো? কয় মালিক, কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, কয় জি মাওলা, কয় এর চাইতে মজার সুর, মধুর সুর শুনবিনি? কয় মাওলা, এর চাইতে মধুর সুর আবার হয়নি। আল্লাহু আকবার কন্যা। মালিক বলবেন, রেদওয়ান, লাব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা উন্মোচিত হবে, সমস্ত পর্দা সরানো হবে, মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। সাহাবী জিজ্ঞেস করেন, হাল্লারা রব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যেই মালিকের জন্য এত কষ্ট করলাম, ওই মালিকরে কি দেখতে পারবো নি? ওই মালিকরে তো দেখবার মনে চায়। আমাদেরও মনে চায় কি চায় না? কার কার মনে চায়? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই। আল্লাহরে দেখতে মনে চায়। ও সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়েরা, গুনাওয়ালা চোখ নিয়ে তো মালিক দেখা যায় না। চক্ষুটা বন্ধ কইরা, হাতটা উপরের দিকে তুইলা, গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে দিল থেকে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ। দিল থেকে ডাক দিয়ে বলি, আল্লাহ। ও যুবক, কত গুনাহ করছস, আল্লাহ কারো কাছে বলে নাই, কাউরে জানায় নাই। আমার আল্লাহ পানিও বন্ধ করে নাই, বাতাসও বন্ধ করে নাই। আমার আল্লাহ কারো কাছে তোর গুনার কথা ফাঁসও করে দেয় নাই। মানুষ শুধু যদি জানতো, তাহলে তোর জুতা দিয়ে পিটাইয়া সমাজ থেকে খেদাইয়া দিত। আমার মাওলা কত দয়াবান। আজকে পাইকপাড়া মাদ্রাসায় আমার মাওলা তোরে ডাকে, বান্দা আমার কাছে একটু আত্মসমর্পণ কইরা আমি আল্লাহরে একটা ডাক দিয়া মাফ চাইয়া বল, আল্লাহ। ডাক দাও, কলিজার থেকে ডাক দিয়ে বলো, আল্লাহ। চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলো, আল্লাহ। আর জীবনে গুনাহ করব না। ও যুবক, কার পিছনে পাগল হইছিস? দুনিয়ার কেউ তোর আপন না রে যুবক। তুই যারে আপন মনে করস, আসলে সে তোর আপন না রে ভাই। আজকে যদি তোর ক্যান্সার হয়ে যায়, কোথায় তোর প্রেমিকা, কোথায় তোর বাবা মা? সবার উপরে তুই বোঝা। আজকে যদি তোর ক্যান্সার হয়, আজকে যদি তোর কিডনি দুইটা অকেজো হয়ে যায় রে যুবক, তোর প্রাণের বিবিও তোরে আর আগের মতো ভালোবাসবে না রে যুবক। কার পিছনে পাগল হইলি, কার পিছনে দেওয়ানা হইলি রে যুবক? আগামীকাল তুই দুনিয়ায় থাকবি কিনা কোনো গ্যারান্টি নেই রে যুবক। কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পা দুইটা হারাইয়া পঙ্গু হয়ে যায়। কোথায় সেই রঙিন দিনের বন্ধু বান্ধব? মালিক ছাড়া তোর কেউ আপন না রে যুবক। ও বৃদ্ধ বাবা গো, কেউ আপন না, কেউ আপন না, একমাত্র আল্লাহ আর রাসূল ছাড়া। ও যুবক, ওই আল্লাহরে কলিজার থেকে একটা ডাক দিয়ে বল না, আল্লাহ। ডাক দে, কলিজার থেকে ডাক দিয়ে বল, আল্লাহ। জিন্দেগির গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই রে আল্লাহ। বল বল, আল্লাহ মাফ করে দাও না আল্লাহ, তোমারে বড় ভালোবাসি। তোমার বান্দা হিসেবে তোমার কাছে ফিরে আসছি, চাইয়ে দেখো। পাইকপাড়ার মাহফিলে তোমার কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদি রে মাওলা, ফিরাইয়া দিও না। আল্লাহ তোমার বন্ধু বানায়া নাও আল্লাহ। আল্লাহ বেলালের মতো পাগল বানাইয়া নাও আল্লাহ। ওসাইদ ইবনে খুজাইরের মতো পাগল বানাইয়া নাও আল্লাহ। আবু মাহজুরের মতো পাগল বানাইয়া নাও। আবু যর গিফারির মতো পাগল বানাইয়া নাও। আইলাকুল আলামিন কালা হাফসি গোলাম বেলালের মতো আশিক বানাইয়া নাও।
बुजुर्गी की नहीं हमको जरूर गुलाम अपना बना ले आए खुदाया আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি নেক দিয়ে পরিবর্তন করে দাও আল্লাহুম্মা আমিন হাত নামান নবীজি বললেন শুধু দেখবা না মেঘহীন আকাশ পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় কারোর সাথে কারো গুতাগুতি লাগে না ঠেলাঠেলি বাজে না যার যার জায়গায় বৈশা শেষে দেখতে পারে সাতারাউনা রব্বাকুম ঠিক তেমনি ভাবে তোমাদের মালিক আল্লাহ ওই মালিকের জান্নাতের মধ্যে পরাণ ভইরা মজা নিয়া নিয়া এক পলকে 50,000 বছর পার হয়ে যাবে কয় শুধু দেখবানি কয় না তেলাওয়াত শুনবা আমার মাওলা পাক তেলাওয়াত করবে যারা পারেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان বেশি খারাপ লাগেনি অসুস্থ কণ্ঠে তো মোটামুটি চলে তেলাওয়াত কারি শব্দের কণ্ঠে তো আরো বেশি মজা কেন বললাম পৃথিবীর যত সুর আছে 99 ভাগ আল্লাহ পাক নিজের কাছে রাইখা বাকি 1 ভাগ সিটে সিটে দুনিয়া সবাই বিলে দিছে সুবহানাল্লাহ বাকি 99 ভাগ কার কাছে আল্লাহর নিজের কাছে রাইখা দিছে কিয়ামতের ময়দানে এই কি বলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই 99 ভাগ এর খাজানা খুলে দিবে অর্থাৎ সমুদ্র থেকে পানি তুইলা 1 ফোঁটা পানি তুইলা যদি কই সবাই হা করেন ছিটিয়ে দেই কতটুক কেউ পাবে না এটাই তো বাকি সমুদ্র তুল্য সুর কার কাছে জমা আল্লাহর কাছে এই সমুদ্র তুল্য সুরের খাজানা খুলে দিয়া মালিক নিজের কালাম নিজের কুদরতি জবানে মধুর সুরে নিজে তেলাওয়াত করবে মালিকের ওই তেলাওয়াত জান্নাতের মধ্যে কত মধুর শুনতে মনে চায় ইনশাআল্লাহ কার কার মনে চায় দুই হাত উঁচু করি তাহলে কবিরা গুনাহ করা যাবে না নাড়াচাড়া দেই সুদ খাওয়া যাবে ঘুষ ধরবো মিথ্যা বলবো নামাজ ছাড়বো বুইনের জমি মাইরা খাবো ভাইয়ের জমি অবৈধভাবে দখল করব কারো উপরে জুলুম করব জালেম হব মাজলুম হব ইনশাআল্লাহ কি হব বলে না কি হব মাজলুম হব ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন আল্লাহ আর ওই আমলটা বাড়ি নিয়ে যাব মনে আছে মনে নেই মাশাআল্লাহ কোন সূরা কয়বার শেষবারের মতো আঙ্গুল উঁচু করেন তো কয়বার কোন সূরা বাংলায় কোন কুল হু আল্লাহ কোন সূরা কয়বার কয়দিন আঙ্গুল উঁচু কয়দিন আঙ্গুল উঁচু সবাই করেন একসাথে সুর দিয়া পিছন দিয়া ঘুমাই গেছে কয়দিন কয়বার মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন দোয়া হবে আমার জন্য দোয়া করবেন আমি আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন পরিপূর্ণ সুস্থ করে দেন পড়েন আমিন
বেয়াদবি করা যাবে না। আমি অসুস্থ, আমি অসুস্থ মানুষ, আমি অসুস্থ মানুষ। শুনেন, আমি বলি আমি অসুস্থ মানুষ। শুনেন, আমি বলি আমি অসুস্থ মানুষ। আল্লাহ, ডাক্তার বলছে 45 মিনিটের বেশি কথা বলা একসাথে নিষেধ। এরপরও মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে, 1 ঘন্টা 20 মিনিটের বেশি হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা। আমি সুস্থ থাকলে আরো লম্বা করতাম, 2 ঘন্টা মোটামুটি আমার একটা অভ্যাস। কিন্তু সমস্যা নেই, আমার পরে বক্তা আরো আছে, মোদাইম সব করবে, আমাদের এই যে নাজেম সাহেব হুজুররা আছে, এই যে নতুন বক্তা একজন আছে, আর একজন কই গেল যেন বক্তা, এই যে একজন। আমি ইনশাআল্লাহ আবার যদি দেখা হয়, আল্লাহ যেন সুস্থ রাখে। আসলে আমি ওষুধ খাইছি, অ্যান্টিবায়োটিক খাইছি। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করতেছি, শুনেন। আমার নবীজি মসজিদে নববীতে বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আমার নবীজি বললেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসেবে 70,000 মানুষকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ পাক 70,000 মানুষকে আবার ডাক দিবে, এই 70,000, কে জি মালিক, কয় তোরা প্রত্যেকে নিয়ে যাবি আরো 70,000। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, যেই 9টা ছেলে পাগড়ি পাইলো, এর মধ্য থেকে একটাও যদি আল্লাহর জান্নাতে যায়, পুরো পাইকপাড়াবাসীরে নিয়ে যাবে না থুয়ে যাবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? পাইকপাড়ায় কি 70,000 মানুষ হবে নি? কথা কয় না। এই পুরো পাইকপাড়াবাসীরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না থুয়ে যাবে? তাই মাদ্রাসার দরকার আছে না নাই? কথা কয় না। এরপর আল্লাহ পাক জাহান্নাম থেকে কুদরতি হাত দিয়ে কাসান দিবে, চিপাই চাপাই যে পড়ে থাকবে, কাসান দিয়া জাহান্নাম থেকে এক গেউরা তুলবে। গেউরা না চোল, কি কয় আপনাদের দেশে? চোল। চোল, এক চোল তুইলা আল্লাহ পাক জান্নাতে ফিকে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এক চুল আর একটু বাড়ান যায় না? ওনার লকব ছিল আরহাম, মেলা দয়া ওনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরে ফারুকের লকব ছিল আসাদ, খুব শক্ত মানুষ, মজবুত মানুষ। এক এক সাহাবীর এক এক লকব আমার নবীজি বিলাইতেন, এই লকব নিবি আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এক চুল আর একটু বাড়ান যায় না? তো নবীজি বললেন, আচ্ছা যাও, 2 চুল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়াইলে কি ক্ষতি আছে নি? সুবহানাল্লাহ কয় না। তা আমার নবীজি বললেন, যাও 3 চুল। বাম পাশে ওমরে ফারুক, উনি খালি টেরায় টেরায় চায় আর কয়, ভাই আবু বকর। কয়, জি। কয়, আপনি চুলাচুলি বন্ধ করেন। কয়, কেন? কয়, মালিকের চুল এত ছোট নি যে 2-3 চুল লাগবে। মালিকের এক চুল তো এত বড়, এত বড়। এক চুলের মধ্যে 7 আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম কয়েকশো কোটি বার আইটা যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাদাকা ওমর, ওমর সত্য কইছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজার গল্প চলতো না? কি মজার গল্প চলতো। তো মেরে মুহতারাম ভাইও, এই মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা কায়েম করছেন কে? আর বলে না কে? আল্লাহ। যেই বাতি আল্লাহ জ্বালায়, এই বাতিরে কেউ ফু দিয়ে নিভাইতে গেলে তার মুখ পুড়ে যায়, বাতি কোনোদিনও নিভে। চরাগারা কইজত বর ফিরুজাত, কসে কষ্টম দগর গাহে দরুজাত। কোরআন দিছে কে? আল্লাহ দিছে। কে দিছে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহু আকবার কয় না, ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا কোরআন দিছে কে? আল্লাহ আসমানকে ডাক দিয়ে কইছিল, এই আসমান, জি মালিক, তুই তো মেলা উঁচু, নিবিনি? আল্লাহ পারবো না, কোরআন দিতে চাইছিল। কই যান আপনারা? এই যে স্যান্ডেলওয়ালা, খবরদার। আল্লাহর ওলি বুঝছে না, ভাবছে অন্য হুজুর নতুন, বুঝছে না। আমি আপনাকে কায়দা দেখছি, যদি পিছন দিক দিয়ে অনেকক্ষণ আমি খেয়াল করছি, আমি প্রত্যেকটা মানুষের চেহারা বলে দিতে পারবো। আমারে যদি আল্লাহ এতটুকু মেধা দিছে, একবার এসে দেখা করবেন, নাম বলবেন, 5 বছর পর এসে কবেন যে হুজুর পাইকপাড়া থেকে অমুক, আমি চিনবো। এতটুকু মেধা আল্লাহ দিছে আমার, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মনের অবস্থা বুঝছি, যার কারণে এত লম্বা হয়েছে। আর নাইলে 40 মিনিটে বয়ান কখন শেষ হয়ে যেত। আমার কথা কি বুঝতে আছেন আপনারা? এই কোরআনের খাদেম হব, রাজি আছি না ইনশাল্লাহ? দোয়ার আগে যে যতটুক পারি, 100 টাকা, 200 টাকা, 500 টাকা ব্যাগ যাইতেছে, আমরা দিয়ে দিব। এরপরে সাথে সাথে দোয়া হবে, আর কোনো বিলম্ব কষ্ট আপনাদেরকে দিব না। বিসমিল্লাহ বলে নিজ নিজ পকেটে হাত দিয়েন, নিজ নিজ পকেটে হাত দেন, নিজ নিজ পকেটে বিসমিল্লাহ বলে হাত দেন। ছেলেরা যাইতেছে 100 টাকা, 200 টাকা, আর কেউ যদি মোটা অঙ্কের দেন 1000, 2000, 500 আমার হাতে দিয়ে যান মাদ্রাসার জন্য। এইবার বাইতুল্লাহ যাব, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ। বাইতুল্লাহ যায় আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মুস্তাক আহমেদ ভাই 5000 টাকা, সোহেল ভাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আর কোনো কথা বলবেন? الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد النبي الكريم، يا أرحم الراحمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا رب العالمين، إله العالمين। আল্লাহ, গভীর রজনীতে তোমার গুনাহগার বান্দাবান্দীদেরকে নিয়ে আমি আর এক গুনাহগার তোমার দরবারে হাজির। মালিক রে, একদিকে গুনাহগার, আর একদিকে মুসাফির, আর একদিকে অসুস্থ রে মওলা। ভিখারির মতো দুইটা ভিক্ষার হাত তুলেছি। জিন্দগির সমস্ত গুনাহ থেকে তোমার কাছে এই মুহূর্তে ক্ষমা চাইতেছি আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে তোমার কথার বিপরীত চলব না, আর জীবনে নফসের গোলামি করব না। মালিক রে, জিন্দগির সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, সমস্ত গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দাও। মালিক রে, তোমার প্রিয় বান্দাদের তালিকায় আমাদের নামটাকে উঠে আলো। ইলাহুল আলামিন, আমাদের মধ্য থেকে আল্লাহ যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, কারো মা দুনিয়াতে নাই, কারো বাবা দুনিয়াতে নাই রে মওলা,
কেমন আছে ওই কবরে জানি না, খবর নিতে পারিনি। মালিক রে, তোমার কাছে ভিক্ষা। আল্লাহ তোমার মাহবুবের উসিলায় আমাদের দুআকে কবুল মঞ্জুর করে দাও, কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি। আল্লাহ তোমার কাছে আখেরি আরেকটা ফরিয়াদ, আমাদের সন্তানগুলারে নেককার বানাইও, আলেম হাফেজ দ্বীনের দায়ী বানাইও, শাহ বাইজিদ বুস্তামির মতো মা বাবা ভক্ত বানাইয়া দিও। মালিক রে, বেয়াদব সন্তান দিও না, জালেম সন্তান দিও না, জালেম সন্তান দিও না, বেয়াদব সন্তান দিও না। আল্লাহ আল্লাহ, ইসমাঈল জবিয়ুল্লাহর মতো নেককার সন্তান আমাদের কপালে দিও। রব্বি হাবলি মিনাস সালিহিন। سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، آمين آمين برحمتك يا أرحم الراحمين.